আপনার বলেছেন আজকে যে নবীজির উপরে আপনার কোরআন শরীফ আপনারা নাজিল হইয়াছেন, ওই কোরআনের মধ্যে আপনার বলা আছে যদি তুমি নামাজ পড়তে যাও, আজকে তুমি নামাজটাকে শুদ্ধভাবে তুমি আদায় করো, মনের ভিতরে পাক নিয়ে আসবে। আজকে মনের ভিতরে ওর সঙ্গে ওর মেল নাই, ইমাম সাহেবের সঙ্গে আপনার মুক্তাদির মেল নাই, ওই ইমামের পিছনে কি আপনার নামাজ হবে ভাবছেন? ও রে আমার দরদি, আমার মায়েরা ভাইরা, ওরে আমার যুবকেরা, আমার আল্লাহ বলেছেন ওয়ারাত্তারিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন মাজিদ পড়ো, তারতিল সহকারে কোরআন শরীফ পড়ো। আরে মোল্লা মুন্সি 2 দিন দিলের ভিতরে আপনার ঠিক নাই হাজির হয়ে এসেছেন, আর এরকম ভাবে আপনার বলছে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরকম ভাবে আপনারা পড়ছে কোরআন শরীফ, শুদ্ধ ভাবে পড়ো, কোরআনকে শুদ্ধ ভাবে পড়ো না তো তোমার গুনাহ হবে। আজান দাও, শুদ্ধ ভাবে আজান দাও, না তো আপনার এইরকম ভাবে আপনার আজান দিছে না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আজান যদি দিতে হয় শুদ্ধ ভাবে তুমি আজান দাও, তোমার মসজিদে ইমাম আছে, আর আজান দেওয়ার আপনার ঢং নাই যে আপনার আল্লাহ একবার আল্লাহ একবার কইছে। ওরে আমার যুবকেরা, আজকে এরকম মানুষ আছে আপনার মসজিদে যদি আপনার কোনো খারাপ কাজ দেখে যে মুয়াজ্জিন আজান দিয়েছে এরকম করে, ইমাম ভুল ধরেছে, এই কথাটাকে আপনার গোটায় পাড়ায় পাড়ায় আপনার গায়ে বাড়াবে, এরকম লোক আছে। ও মিল্লাতে ইসলামিয়া, ও রে আমার যুবকেরা, আল্লাহর নবীর সাহাবীদেরকে ফলো করো না, আল্লাহর নবীজি কিভাবে চলেছে এটা ফলো করো না। আল্লাহর নবীজি যে এরকম ভাবে চলেছে আপনার ওই রকম আল্লাহর নবীকে ফলো করো না। ওই দাঁড়িয়ে মুতাদের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতিয়েন না।